শুধু একটা কথা খেয়াল রাখবেন, ইনজুরি হলে ওয়ার্কআউটই শেষ। ওয়ার্কআউটের ক্ষেত্রে লোয়ার বডি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি বডি পার্ট, কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে লোয়ার বডিটাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য কম দিই। যেমন লোয়ার বডিতে লেগস, গ্লুটস, হ্যামস্ট্রিং, কাফ এগুলো আর কি। দেখা যায় আমরা লেগস দিয়ে আসলেই প্রত্যেকে কী করি একটু অলসতা চলে আসে বা জিমে আসতে চাই না। কিন্তু লেগস ডে হচ্ছে আপনার ওয়ার্কআউটের রাজা, এক কথা বলতে গেলে ওয়ার্কআউটের রাজা যদি কেউ হয় সেটা হচ্ছে লেগস ওয়ার্কআউট বা লোয়ার বডি। আর আরেকটু বাড়িয়ে যদি বলতে চাই বা আরেকটু ভালোভাবে বলতে চাইলে লোয়ার বডি হচ্ছে বডির ফাউন্ডেশন ভালো হলে বিল্ডিং এমনি ভালো হবে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে লোয়ার বডির এক্সারসাইজগুলো করে। তার মধ্যে প্রথমে আমরা আজকে যেটা দেখব লেগসের যে কোয়াড মাসেলের এই ওয়ার্কআউটটা আজকে আমরা দেখব। তাই কোয়াড মাসেলের প্রথমেই যেই এক্সারসাইজটা সেটা হচ্ছে স্মিথ মেশিনে আপনার স্কোয়াট। নতুনদের জন্য সবচেয়ে ইজি হচ্ছে স্মিথ মেশিনে স্কোয়াটটা। তো চলুন আমরা দেখব এখন স্কোয়াট কীভাবে করে স্মিথ মেশিনে। তো বন্ধুরা, এখন আমরা দেখব স্মিথ মেশিনে কীভাবে স্কোয়াট ওয়ার্কআউটটা করে। আপনার জিমে যদি এরকম ফোম থাকে, স্মিথ মেশিনে ফোম অবশ্যই ইউজ করবেন। ইনজুরি হওয়ার কোনো দরকারই নেই। কে কী বললো না বললো ডাজেন্ট ম্যাটার, কানে নিবেনই না এগুলা। শুধু একটা কথা খেয়াল রাখবেন, ইনজুরি হলে ওয়ার্কআউটই শেষ। রেজাল্ট 2 দিন পর আসুক কোনো সমস্যা নেই, বাট ইনজুরি হওয়া যাবে না। এটা হচ্ছে আমার থিওরি, ইনজুরি হওয়া যাবেই না, আল্লাহ না করুক। ঠিক আছে, ফোম নেবেন, এদিকে 2 দিকে ডিস্টেন্স ঠিক রাখবেন, ঠিক রেখে ফোমটা শক্ত করে ধরবেন। এই হচ্ছে এন্ট্রি। যখন ঘাড়ে ফোমটা লেগে যাবে শক্ত করে, তারপর আপনি আরেকটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে পা এরকম ক্লোজ রেখে 1 2 একটু সামনে আসবেন, মোটামুটি বেশি সামনে না, বেশি সামনে গেলে অন্য জায়গায় হিট করবে। তারপর এইভাবে ওয়েটটা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে যাবেন। এখানে যে ভুলগুলো করা অনেকে এতটুকুই করে ফেলে। এতটুকু করা যাবে না, আবার এরকম বসারও দরকার নেই, বসাও যাবে না। জাস্ট আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার যে হাঁটু বরাবর এতটুকু আপনার গ্লুটস এতটুকু নামবে হাঁটু বরাবর। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু প্রথম থেকে দেখি। এখানে ডিস্টেন্স ঠিক থাকবে, ফোম শক্ত, এন্ট্রি, পা হালকা ওয়াইড করে নিলাম সামনে এসে, এবার ওয়ার্কআউট। জাস্ট এতটুকু বসবেন, আপনি যাতে ফিল পান যে ফিল করেন যে কোয়াড মাসেল হিট করছে। ঠিক আছে, এই তারপর এক্সিট। আপনি নিজেই ফিল করবেন যে কোয়াড মাসেল আপনি হিট করছে কিনা। যদি কোয়াড মাসেল হিট করে দেন ওকে। ধন্যবাদ। আমরা দেখলাম তাহলে স্মিথ মেশিনে কীভাবে স্কোয়াট ওয়ার্কআউটটা করে। থ্যাংক ইউ।